শের খোদার বিবাহর ঘটনাখানা তুলে ধরছি, আপনারা কি শুনতে রাজি আছেন? ও বাবাজি, বন্ধুগণ আমার, হযরতে আলী শেরে খোদা মুশকিল কোষা হায়দারের কাররাত আমার নবী মুস্তাফার বাড়িতে যেন চাকর হিসাবে, আমার নবী মুস্তাফার বাড়িতে যেন কাজকাম করতেন, আমার নবীর দরবারে যেন থাকতেন হযরতে আলী শেরে খোদা। কিন্তু এদিকে মা ফাতেমার বিবাহর যেন কোনো কেতাবে লিখছে 16 বছর বয়সে হয়েছিল, কোনো কেতাবের মধ্যে লিখছে 18 বছর বয়সে হয়েছিল, আবার কোনো কেতাবের মধ্যে লিখছে 12 বছর বয়স থেকে বিবাহর পায়গাম আসতে শুরু হয়ে গিয়েছে। হযরতে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফা দরবারে গেলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে বিবাহর উপযুক্ত হয়ে গিয়েছে, আপনার মেয়ের কি বিবাহ দেবেন না? আমার নবী, আপনার নবী সারাকুল কায়নাতের নবী, নবী আমার বলতেছেন, ও আবু বকর, আমার মেয়ের বিবাহ দিব, তবে এখন দেব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফাতেমার বিবাহর খবর আমার জিবরিলের মাধ্যমে না জানিয়ে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যত পর্যন্ত মা ফাতেমার বিয়েতে রাজি না হবে, আমি নবী মুস্তাফাও রাজি হব না। তাই হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে আমার নবী মুস্তাফা বিবাহ দিলেন না। হযরতে উমরে ফারুক আসলেন, আমার নবী মুস্তাফা নাকচ করে দিলেন। একের পরে এক বহুত অনেক কেউ এসেছিলেন, অটলেকে পয়সাওয়ালা ধন সম্পত্তির মালিকেরা, ইহুদের মেয়ে, ইহুদের ছেলেরাও এসেছিল, কিন্তু আমার নবী মুস্তাফা সমস্ত লোককে নাকচ করে দিলেন। এই কারণে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত রাজি না হবে, আমি নবী মুস্তাফা রাজি হব না। এই বলে যেন আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীকে, সমস্ত আপনার দেশবাসীকে নাকচ করে দিলেন। যখন নাকচ করে দেওয়া হলো, কয়েকজন সাহাবী আমার হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, যে যেন হযরতে আলীর নিকটে গেলেন আর বলছেন হযরতে আলীকে, যে আলী, নবীর বেটি ফাতিমাতুজ জোহরা বিয়ার সম্ভবত বয়স হয়ে গেছে, আমার নবী মুস্তাফা কারোর সঙ্গে বিয়ে দিচ্ছেন না, তাহলে তুমি একবার যদি যেয়ে দেখো, যদি তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তো হযরতে আলী বলছেন, আমি তো নবীর বাড়ির একজন গোলাম, নবীর বাড়িতে থাকি, নবীর বাড়িতে খাওয়া দাওয়া করি, আমার সঙ্গে দিবে না, এটা সম্ভব হয় না। তো তারা বললেন কি, যেয়ে দেখো, যদি হয় নাই তোমার সঙ্গে, যদি আমার নবীর রাজি হয়ে যায়। তো হযরতে আলী শেরে খোদা গেলেন। আরও অনেক রিওয়ায়েতে আছে হযরতে উমর ফারুক, হযরতে উসমান গেনে, তারাও সঙ্গে গেলেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এদিকে হযরতে জিবরিল আমিন ফারিস্তাকে আমার নবী মুস্তাফার নিকটে পাঠিয়ে দিলেন, আর বললেন, হযরতে জিবরিল আমিন ফারিস্তা এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটির বিবাহর বয়স হয়ে গেছে, আপনি সমস্ত সাহাবীকে নাকচ করে দিয়েছেন, আপনি ইহুদির অটলোকে টাকা পয়সাওয়ালাদেরকে নাকচ করে দিয়েছেন, কিন্তু হযরতে আলী এতই গরিব, এতই দরিদ্র, আপনার বাড়িতে থাকে, আপনার বাড়িতে লালন পালন হয়, আপনার বাড়িতে খাওয়া দাওয়া করে, হযরতে আলীর মতো কোনো আপনার মা ফাতেমার, আপনার বেটির যোগ্য কাউকে পাওয়া যায় না। এদিকে হযরতে আলীর সঙ্গে আপনার বেটির বিয়ে দিয়ে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেটির ফাতেমার বিয়ে হযরতে আলীর সঙ্গে যেন কবুল করে নিয়েছেন। হযরত জিবরিল আমিন ফেরেশতা সা করে যেন বলে দিয়ে চলে গেলেন। আর হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কালদার কে আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করছেন, বলো আলী গো, আপনি কি আমার মেয়ে হযরতে ফাতিমাকে বিবাহ করতে চান? আমার নবীকে বলছেন হযরতে আলী শেরে খোদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হলেন একজন অট্টালিকাওয়ালা, আপনি হলেন দো জাহানের বাদশা, আপনার বাড়ির আমি হচ্ছি চাকর, আপনার
বাড়ি হচ্ছে গোলাম, আপনার বেটিকে আমি কি করে বিয়ে প্রস্তাব দিতে পারি? হযরতে নবী পাক সাহেবে লাউলাক বললেন, ও আলী, তুমি যদি এই বিয়াতে প্রস্তাব থাকো, যদি রাজি থাকো, আমি দোজাহানের বাদশাহ, আমি রাজি রয়েছি। হযরত নবী পাক সাহেবুল আউলাদ হুজুর পূর্ণর সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন হযরতে আলীকে বললেন, হযরতে আলী নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি অনুমতি থাকে, আপনার যদি আদেশ থাকে, তাহলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারি। তবে হযরতে আলী শেরে খোদাকে জিজ্ঞাসা করার পর, আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী, নবী পাক মা ফাতেমা জোহরার নিকটে ডেকে জেনে বলতেছেন, বলছে, ও বেটি ফাতেমা, বলো বলো, আমি তোমার বিয়ে হযরতে আলীর সঙ্গে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি রয়েছো? তুমি কি এই প্রস্তাবখানা কবুল করতেছো? হযরতে ফাতেমা জোহরা যেন বাবা একটু মুস্কি হেসে সেখান থেকে চলে গেলেন। আমার নবী মুস্তাফা বুঝতে বাকি থাকলো না যে আমার মেয়ে বিবাহর জন্য রাজি রয়েছে। এই কারণে মুস্কি হেসে চলে গেল, লজ্জাতে আমার মেয়ে বলতে পারলো না। কিন্তু এখনকার মেয়েদেরকে দেখেন বাবা, ও বন্ধুগণের আমার, আজকে দেখেন মালদা পার্কে দেখা যায়, আপনার পার্কে দেখা যায়, আপনার বিভিন্ন জায়গাতে দেখা যায় সঙ্গে ছেলে নিয়ে ঘোরাঘুরি করতে। কিন্তু আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা জোহরা দেখেন কেমন তার ব্যবহার ছিল, কেমন তার চরিত্র ছিল, কেমন তার আখলাক ছিল। আমার নবী যখন জিজ্ঞাসা করলেন, বেটি তুমি কি হযরতে আলীর সঙ্গে বিয়ে করতে চাও? তখন আমার নবী মুস্তাফার সম্মুখে যেন মুস্কি মেরে হেসে চলে গেলেন। এই কথা বললেন না গে আব্বা, আপনি যে বিয়ে দেন, আমি বিয়েতে রাজি আছি। কিন্তু এখনকার মেয়ে ছেলেদেরকে দেখা যায় বাবা মায়ের সম্মুখে বলে দেয়, আমি অমুক মেয়েকে বিয়ে করব, অমুক ছেলেকে বিয়ে করব, পার্কে সার্কে যেন দেখা দিয়ে যায়। বাবাজি বন্ধুগণ আমার, হযরতে আলী শেরে খোদার কে জিজ্ঞাসা করলেন আমার নবী মুস্তাফা, যে আলী, তুমি যে বিবাহ করবে, তোমার কাছে কিছু আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সে মতো কোনো জিনিস নাই, তবে আমার কাছে একটি ঘোড়া রয়েছে, আর আমার যুদ্ধে করার পোশাক রয়েছে, তরোয়ার রয়েছে, এইটি ছাড়া আমার কাছে আর কিছু নাই। তো আমার নবী মুস্তাফা বললেন, কে ঘোড়া না হলে এখানে ওখানে যাওয়া যাবে না, তোমার ড্রেসটা, পোশাকটা তুমি বিক্রি করে দাও। তো বিক্রি করার জন্য তিনি রাজি হলেন। আর সেই সময় হযরতে উসমান গনি যুন্নুরাইন আমার নবী মুস্তাফার তিনিও একজন জামাই ছিলেন। আর তিনি বললেন, আমি তেনার যেন পোশাকটা, জিরাটা আমি কিনতে চাই, আমি কিনে নেব। আপনার হযরতে আলী শেরে খোদার এই জিরাটা আপনার কিনে নিলেন। 400 দিরহামে কিনে নিয়েছিলেন, আবার কোন কিতাবের মধ্যে 480 দিরহামে কিনেছিল। যাই হোক বাবাজি বন্ধুগণ আমার, হযরতে আলী শেরে খোদার ওই জিরাটা আপনার বিক্রি করলেন। হযরতে উসমানে গনি যুন্নুরাইন নিলেন, কিনে নেওয়ার পরে আবার বলছেন, আলী, তোমার বিবাহতে আমি তোমাকে আমার এই ড্রেসটা আমি কিনে নিলাম, আর তোমার বিবাহের তোহফা হিসাবে আমি তোমাকে আবার দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ আমার, হযরতে আলীর যেমনি টাকা পাইলেন, আমার নবী মুস্তাফার কদমে দিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর কয়েকজন সাহাবীকে বললেন, তোমরা কিছু খুরমা খেজুর কিনে নিয়ে এসো, আর যেন হযরতে আলী ফাতেমা জোহরা আজকে বিবাহ হবে, হযরতে ফাতেমা জোহরার যেন সঙ্গে হযরতে আলী যেন বিবাহ দেবেন। আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী আমার হযরতে আলীর বিয়ের যেন খুতবা পড়েছিলেন। আর খুতবা পড়ার পরে হযরতে আলীর সঙ্গে মা ফাতেমা জোহরা যেন বিবাহ হয়ে গেল। এবার হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার মা ফাতেমা জোহরাকে নিয়ে যাবেন বাসর ঘরের জন্য। বাসর ঘর নিয়ে যাবে, কিন্তু বাসর ঘর নিয়ে যাবে কোথায় যাবে? হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার
হায়দারের কাররাল যেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হে রাব্বুল আলামিন, আমি একজন এমন অসহায়, আমি একজন এতই গরিব যে আমার কাছে আজকে রাতটা কাটাবার জন্য একখানা ঘর নাই, আজকে রাতটা কাটাবার জন্য আমার কাছে কোনো ঘরের ব্যবস্থা নাই। তাই যেন তিনি কান্না করছেন। আমার নবী মুস্তাফার যেন পাশে যেন একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মেয়ের আজকে বিবাহ হয়ে গিয়েছে, কিন্তু হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারের কাররার খুশি মানার দরকার ছিল, কিন্তু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আপনার আলীর আজকে ঘর নাই থাকার জন্য, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার একখানা ঘর আপনার জামাই বেটিকে দিয়ে দেব। হযরত আলী শেরে খোদাকে একখানা ঘর যেন দান করা হলো। আর বাবাজি বন্ধুগণ আমার, দান করার পরে হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ওই ঘরের মধ্যে মা ফাতিমাতুজ জোহরাকে নিয়ে গেলেন। আর নিয়ে যাওয়ার পর যেন আমার নবী মুস্তাফার বেটি মা ফাতিমাতুজ জোহরা যেন বিবাহ সম্পন্ন হয়ে গেল। আবার নবী মুস্তাফার বেটিকে যেন ওই ঘরের মধ্যে নিয়ে গেলেন। হযরতে আলী শেরে খোদা আপনার মা ফাতিমার আপনার বিবাহ সম্পন্ন হওয়ার পর ওই ঘরের মধ্যে বসবাস করতে লাগলেন। তারপরে হযরতে আলী আপনার ছেলে কয়জন মেয়ে হচ্ছে ইনশাআল্লাহ আগামী কালকে এখান থেকে জীবনে স্টার্ট হবে, এখান থেকে হায়াত বাকি তো মুলাকাত বাকি।